মেগাস্টার দেব না, মেগাস্টার তাকে বানিয়েছে। তবে এটা কি সত্যি না মিথ্যা সেটাই বলবো। তাহলে সুপারস্টার দেব এখন কেন মেগাস্টার হয়েছেন? তাহলে কি মেগাস্টার তাকে বানিয়ে দিয়েছেন? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সুপারস্টার দেব মেগাস্টার না, তাকে মেগাস্টার বানিয়ে দিয়েছেন। এটা সব থেকে বড় আনন্দের ব্যাপার এবং সব থেকে খুশির ব্যাপার। আসলে আমরা কিন্তু ভেবেছিলাম যে টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার হচ্ছে এবং মেগাস্টার হচ্ছে বোমবাদা। কারণ তোমরা সকলে জানো আমি একজন জিৎ ভক্ত এবং দেব ভক্ত বলতে পারো, এবং শাহরুখ খানের মুভি রিভিউ করে থাকি, তারও একজন ভালো রিভিউ বলতে পারো। তবে এখন সুপারস্টার দেব তাকে যে মেগাস্টার বানিয়েছেন, তো এটা কি সত্যি করেছেন বা করেনি সেটাই বলছি। দেখো, সুপারস্টার দেব কিন্তু হয়েছিলেন অনেক আগে থেকে, এটা আমরা জানি, এবং তিনি টলিউডে অনেক মুভি উপহার দিয়েছেন এবং তার ঝুলিতে কিন্তু ভক্তরা কিন্তু শত শত কিন্তু ভক্ত এখনো আছে। তো আমরা কিন্তু এটা ভেবে দেখিনি বা ভেবে রেখেনি কোনোদিন যে সুপারস্টার দেবকে মেগাস্টার বানাবেন। তাহলে তো মেগাস্টার বানানো উচিত ছিল বোমবাতাকে বা প্রসেনজিৎ চ্যাটার্জিকে। তাহলে এটা কেন হলো না? দেখো, রঘু ডাকাতের টিজার যখন এসেছে আমরা দেখতে পেয়েছি, এবং টিজার যখন এসেছিল সেখানে কিন্তু পুরোপুরি কিন্তু এসবিএফ একটি ভালো একটা প্ল্যাটফর্ম, তারা কিন্তু জানিয়ে দেয় যে মেগাস্টার দেব ফিরছেন। তবে এই ট্যাগটা কিন্তু তারা বসিয়ে দিয়েছেন মেগাস্টার দেব হিসেবে। তবে এই ট্যাগ কিন্তু এখন জঘন্য ভালোভাবে কিন্তু রেসপন্স পাচ্ছে এবং জঘন্য নয়, এবং সব জায়গাতে কিন্তু এগিয়ে যাচ্ছে মেগাস্টার বলে। তো এটা নিয়ে কিন্তু অনেক তোলপাড় হয়েছে এবং অনেক কিন্তু ঝড়ও হয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তবে এখন মেগাস্টার দেবকে কিন্তু বানিয়েছেন এসবিএফ প্ল্যাটফর্ম, তারা কিন্তু এটা অলরেডি ট্যাগ হিসাবে দিয়ে দিয়েছেন যে মেগাস্টার দেব। এটা কিন্তু কোনো বড় সংস্থার বা কোনো বড় ধরনের কেউ এটা বানায়নি, এটা বানিয়েছে শুধু এসবিএফ প্ল্যাটফর্ম। তারা অলরেডি বলে দিয়েছেন একজন প্ল্যাটফর্ম যদি মানিয়ে দেয় এবং বানাতে পারে তাহলে সেটাই হবে। তবে আমার মনে হয় না এখানে একটু ভুল করছে। তবে আমার মনে হয় যে এটা যদি বুমবাদারকে দেওয়া হতো মেগাস্টার বলে, তাহলে এটা সব থেকে বেশি খুশি হতাম। কারণ বাংলা ইন্ডাস্ট্রি এবং টলিউড ইন্ডাস্ট্রির যারা ভক্ত আছে, বাংলা মুভিকে ভালোবাসে এবং বাংলা মুভি দেখে, তারা হয়তো এই মেগাস্টার বুমবাদাকেই বলতে পারতো। এবং যদি নামটা ট্যাগ, যদি হ্যাশট্যাগও দেওয়া হতো যে মেগাস্টার বুমবাদা এসবিআই প্ল্যাটফর্ম, তাহলে এটা সব থেকে বেশি খুশি থাকতো। কারণ এখন দেবকে মেগাস্টার বানিয়েছেন এসবিআই প্ল্যাটফর্ম। এখন দেবের ভক্তরাও অনেক খুশি এবং দেবের ফ্যান্সরাও খুশি। যারা দেবকে ভালোবাসে, দেবের মুভিকে ভালোবাসে, তারাও অনেক খুশি। তবে এটা আমার দিক দিয়ে বলবো যে এটা ভালোই হয়েছে মোটামুটি, যে খারাপ নয়। কারণ এটা তো যেটা হওয়ার হয়ে গিয়েছে, এবং এটা কিছু কিছু ভক্তরাও আছে তারাও এটা মেনে নিতে পারবে না। কারণ মেগাস্টার জিদ্দাও হতে পারতো এবং মেগাস্টার বোমবাতা হতে পারতো, তাহলে দেবকে কেন দিল? কারণ দেবের এখন ভালো একটা সময় যাচ্ছে এবং খাদান মুভি দিয়ে তিনি সেরাটা দিয়েছেন, এবং খাদান মুভি দিয়ে তিনি একটা ভালো একটা অডিয়েন্স ধরে রেখেছেন, বক্স অফিস ধরে রেখেছেন, হল ধরে রেখেছেন। এটার জন্য মনে হয় তাকে মেগাস্টার বলে দিয়েছেন এসবিএফ প্ল্যাটফর্ম। কারণ তারা দেখছেন আগামী সুপারস্টার মনে হয় দেবকেই তারা বেছে নিয়েছেন এবং দেবকে তারা মেনে নিয়েছেন। তবে আমার দিক দিয়ে বলবো যে এটা যদি বুমবাদার ক্ষেত্রে হতো তাহলে এটা সব থেকে বেশি ভালো হতো। আমি সুপারস্টার জিদ্দাকেও মেগাস্টার চাই না, সুপারস্টার দেবদাকেও মেগাস্টার চাই না। বুমবাদাকে মেগাস্টার হলে আরো বেশি ভালো হতো, আমি একজন জিৎ ভক্ত হয়ে বলছি। তবে এখন যেটা হওয়ার হয়ে গিয়েছে, যারা মেগাস্টার মানে না দেবকে, তারা এখন দেখছে না যেটা হওয়ার হয়ে গিয়েছে, কারণ তারা এটা কোনোদিন চাইবে না। মেগাস্টার আর যারা দেবকে চায় না, যারা জিদ্দাকে চায়, যারা বুমবাদাকে চায়, তারা কিন্তু অলরেডি তারা বুমবাদাকে যদি এই মেগাস্টার বলতো, তাহলে ভক্তরা কিন্তু বুমবাদাকে বলতো হ্যাঁ ঠিক আছে, বুমবাদাই মেগাস্টার। কারণ তারা এতটা আতঙ্ক থাকতো না বা আতঙ্ক সৃষ্টি হতো না। তবে এটা এসবিআই প্ল্যাটফর্ম দিয়েছে সুপারস্টার দেবকে মেগাস্টার বলে এবং মেগাস্টার দেব। তবে এটা মোটামুটি ভালো লেগেছে কিনা এটা আমি বলতে পারবো না কোনোদিনও, কারণ যেটা হওয়ার হয়ে গিয়েছে এটা নিয়ে আর বসে থাকা উচিত নয়। এটা আমার দিক দিয়ে এটা বুমবাদা যদি মেগাস্টার হতো বা তাকে বলতো, তাহলে এটা সব থেকে বেশি ভালো হতো। কারণ বুমবাদাকে আমি সাপোর্ট করি এবং বুমবাদার মুভিও দেখেছি একটা সময়। তার মুভি দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু নতুন সূচনা তৈরি করেছিল, ফ্যামিলি ড্রামা এন্টারটেনমেন্ট মুভি দিয়ে। তবে এখন বুমবাদাকে যদি এই মেগাস্টার বলা হতো তাহলে বেশি ভালো হতো এবং সব থেকে বেশি খুশি হতাম। তবে যাই হোক, মেগাস্টার দেবকে বলে দিয়েছেন তো এটা আর কিছু করার নেই, এবং তাকে দিয়েছেন এবং তাকে বানিয়ে দিয়েছেন, তাকে বানিয়ে দিয়েছেন মেগাস্টার দেব, তো এটার কিছু নেই। তবে আমি চাই যেন বাংলা ইন্ডাস্ট্রি এরকম থাকুক এবং বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার এইভাবে পাশে থাকুক। এটা আমি সবসময় চাইবো, সবসময় চাইছি এবং দেখে যাচ্ছি যেন এভাবে থাক। বাংলা ইন্ডাস্ট্রিও মেগাস্টার হওয়ার
এবং সুপারস্টার হওয়ার কোনো যায় আসে না। শুধু আমাদের প্রিয় সুপারস্টার গুলো আমাদের পাশে থাকুক এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুক এবং বাংলা মুভিকে ভালোবাসুক। বাংলা মুভি তাদের ভক্তদের মাঝে উপহার দিক, এটা আমরা সবসময় চাই। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ এবং সুপারস্টার বুম্বাদাকে মেগাস্টার না দিয়ে মেগাস্টার দেবকে দিয়েছে, এটার জন্য কি বলবে? যদি মেগাস্টার বুম্বাদাকে দেওয়া হতো তাহলে কি রকম হতো? কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।